আমি খালি এইটুকুই বলতে পারি যে আমি আছি, আজকে হয়তো এই দূরে আছি বলে সবার সাথে কথা বলতে পারছি। তারপর তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দেশে ফিরবো। ওরা বলে আমাকে নিয়ে যাবে, কিভাবে নেবে? আইনগতভাবে নেবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশত্যাগের পর প্রথমবারের মতো একটি দীর্ঘ ও আবেগঘন ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে তিনি বর্তমান সরকারের ওপর ক্ষোভ ঝাড়ার পাশাপাশি দলের নেতাকর্মীদের নতুন আশার বাণী শুনিয়েছেন। আজ আমরা বিশ্লেষণ করব শেখ হাসিনার সেই বার্তার মূল অংশগুলো। ভিডিও শুরুতেই শেখ হাসিনা জানান তিনি বর্তমানে দেশের বাইরে থাকলেও খুব দ্রুতই নিজের মাতৃভূমিতে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন। গত 5ই আগস্টে ঘটনার স্মৃতিচারণ করে তিনি এক চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন সেদিন আন্দোলনকারীদের মূল টার্গেট ছিল গণভবন এবং স্বয়ং তিনি। শেখ হাসিনার ভাষ্যমতে সমন্বয়কারীরা নিজেরাই স্বীকার করেছে তাদের লক্ষ্য ছিল তাকে আটক করা বা আঘাত করা। তিনি বলেন হয়তো মাত্র 30 মিনিটের ব্যবধানে সেদিন আমি প্রাণে বেঁচে গিয়েছি। তিনি আরও জানান তাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া চলছে তাতে তিনি ভীত নন, বরং তিনি নিজেই ফিরতে চান। বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে সাবেক এই প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর ভাষায় কথা বলেন। তিনি অভিযোগ করেন সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। তার দাবি অনুযায়ী প্রায় 10,000 নেতাকর্মীর কোনো হুদিশ পাওয়া যাচ্ছে না। তাদের অনেককে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে কিংবা আগুনে পুড়িয়ে মারা হয়েছে। এছাড়া কয়েক লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। শুধু দলীয় কর্মীই নয়, নিজের বোন শেখ রেহানা এবং পরিবারের সন্তানদের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি। ভিডিওর সবচেয়ে আলোচিত অংশ ছিল দলের ভবিষ্যৎ নিয়ে শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়। হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে তিনি বলেন আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল, এই দল আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বড় গলায় ঘোষণা করেন যে আওয়ামী লীগ আবারও বীরদর্পে ফিরে আসবে, একদিন ইনশাআল্লাহ সব অন্যায়ের বিচার হবে এবং এই অপরাধীদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে। বক্তব্যের শেষ দিকে শেখ হাসিনা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর বা ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ধ্বংস করার প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন যে বাড়িটি তিনি দেশের মানুষের জন্য উৎসর্গ করেছিলেন সেটিও আজ ধ্বংসস্তূপ। পরিবার ও ঘরবাড়ি হারিয়ে আজ তিনি রিক্ত, তবুও জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবেন না বলে তিনি অঙ্গীকার করেন। তিনি নিগৃহীত নেতাকর্মীদের ধৈর্য ধরার এবং মনোবল শক্ত রাখার আহ্বান জানান। শেখ হাসিনার এই ভিডিও বার্তা দেশের রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। একদিকে আওয়ামী লীগ সমর্থকরা এই বার্তায় উজ্জীবিত হচ্ছে, অন্যদিকে বিরোধীরা বিষয়টিকে দেখছে ভিন্ন চোখে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বার্তা আগামী দিনের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত হতে পারে।